সরাসরি নজর রাখবো আনন্দপুরে মেয়র ফিরহাদ হাকিম এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদের সামনে রাখবো। দেখুন ফিরহাদ হাকিম তিনি পৌঁছেছেন আনন্দপুরে। আমরা দেখেছি আনন্দপুরে রবিবার ভোর ৩টে নাগাদ বিধ্বংসী আগুন লাগে এবং একের পর এক দেহ উদ্ধার হয়। আর এবার সেখানে মেয়র ফিরহাদ হাকিম তিনি পৌঁছে গিয়েছেন এবং সেখানকার যারা বাসিন্দা তাদের সঙ্গে কথাও বলছেন। ঠিকই পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন মেয়র ফিরহাদ হাকিম। আমরা দেখেছি যে একেবারে জতুগৃহে পরিণত হয়েছিল আনন্দপুর এবং একের পর এক দেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ প্রায় ১৩ জন, এমনটাই সেখানকার বাসিন্দারা তারা বারবার করে বলছেন এবং একটা আশঙ্কাও তৈরি হয়েছে যে তাহলে কি আরো দেহ উদ্ধার হবে এই জতুগৃহ থেকে। এরপর আমরা দেখি যে এখন এই মুহূর্তে সেখানে অর্থাৎ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, দেখো ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে পায়েল অগ্নিকাণ্ডের যে ঘটনাস্থল আনন্দপুরে সেখানে ইতিমধ্যে এসছেন অগ্নিকাণ্ডের ঘটনা দেখেন। তিনি এসে গোটা ঘটনাস্থল ঘুরে দেখলেন, যেভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনাস্থল ঘুরে দেখে তার সঙ্গে যারা আধিকারিকরা ছিলেন, পাশাপাশি পুলিশের ব্যবস্থা আধিকারিকরা তারা ইতিমধ্যেই খতিয়ে দেখলেন এবং খতিয়ে দেখার পর ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে এসে তিনি দেখছেন এবং খতিয়ে দেখার পর ইতিমধ্যে যে ছবি দেখা যাচ্ছে বেরিয়ে যাচ্ছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছু আপাতত বলবেন না এমনটাই বললেন, কিন্তু তিনি পরবর্তীকালে জানাবেন গোটা বিষয়টা। দেখতে পাচ্ছি যে ছবি, তিনি মূলত ঘটনাস্থলে এসে যে জায়গাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আনন্দপুরে সেই জায়গায় কি অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে ঘুরে দেখেন। তার সঙ্গে যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে প্রয়োজনীয় নির্দেশ দেন। নির্দেশ দেওয়ার পর ইতিমধ্যে যে ছবিটা দেখা যাচ্ছে এখন অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে কি বলে কেএমসির টিম রয়েছে, দমকল রয়েছে, আমাদের পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে, পুলিশ রয়েছে, সবাই রয়েছে। আগুনটা খুব ভয়াবহ লেগেছে এবং পুলিশ এটা ইনভেস্টিগেট করছে। আমরা সবথেকে এটা ইম্পর্টেন্ট, মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছেন পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য। যারা চলে গেছে তাদের ফিরে পাওয়া যাবে না, বা পুলিশ অ্যাসার্টেন করবে যে কত মানুষ নিখোঁজ। যেরকম 4 জনকে আজকে বোধহয় পাওয়া গেছে, দেশে চলে গেছিলেন, কিন্তু এরকম সত্যিকারের কতজন মানুষ সেটা পুলিশ অ্যাসার্টেন করবে। তাদের পাশে দাঁড়ানো, সেই পরিবারের পাশে দাঁড়ানোটা এখন খুব ইম্পর্টেন্ট। এই পরিবারের পাশে দাঁড়াবেন, কিন্তু এরকম ঘটনাটা ঘটলো কেন? জলাজমি ভরাট করে একাধিক এই কারখানা এখানে এটা 2006 সাল থেকে এটা চলছে, কিন্তু আপনারা রোধ করলেন না কেন? আমরা রোধ করলাম না কারণ কারো রুজি রুটি বন্ধ করলে তখন তুমি বলবে যে ব্যবসা বন্ধ করে দিলে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলে। এটা আমার জানা নেই যে জলাজলি কি না। তুমি যেটুকু আমাকে উত্তর চেয়েছিলে আমি উত্তর দিলাম। আমার কাছে স্পেসিফিক কোনো প্ল্যান নেই, কোনো ম্যাপ নেই যে আমি কোনো জমিটাকে চিহ্নিত করব। আচ্ছা, ভয়াবহ আগুন লেগেছিল, পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছে। কিভাবে পাশে দাঁড়াবেন? নিশ্চিতভাবে তাদের নিশ্চয়ই আর্থিক ক্ষতিপূরণ, সেটা পুলিশের সাথে আমি কথা বলবো, কথা বলে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় নিশ্চয়ই দাঁড়াবো, এবং সেটা আমি গিয়ে কথা বলে তোমাদের এখনই বলে দেবো। আর একটা বিষয়, জলাজমিগুলো যে ভরাট হচ্ছে এগুলোর ব্যাপারে কি? জলাজমি এখন আর কোনো ভরাট হচ্ছে না, দখল হয়ে যাচ্ছে তারপরে জলাজমি কোনো ভরাট হচ্ছে না। এখন হলে সেগুলো, যেমন রিসেন্টলি তুমি জানো একটা পাঁচিল দিচ্ছিল, ভেঙে দেওয়া হয়েছে। যদিও এটা কর্পোরেশনের এখতিয়ারে নেয়, কিন্তু আমাদের যে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি আছে তারা অত্যন্ত স্ট্রিক্ট। এখন আমাদের খবর দিলেই আমরা এসে ভেঙে দিচ্ছি। এখন কিছু হচ্ছে না, এগুলো আগের 2006-2000 সালের বা রামসে কনভেনশনের আগে। এবার কোনটা জলাজমি রামসে কনভেনশনের আগে সেটা আইডেন্টিফাই করাটা খুব পুরসভা পঞ্চায়েত দাদা এগুলো তো তাদের দায়িত্বের মধ্যে। না 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 না, রামসে কনভেনশনে এনভায়রনমেন্ট, কিন্তু এই পৌরসভা যেগুলো আগে হয়ে গেছে বা যেগুলো অনেক দিন ধরে চলছে, এটা রামসে কনভেনশনের লিস্টটা ম্যাপটা আমার কাছে নেই। তোমার কাছে থাকে, তুমি দেখাও নিজের টিভিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে
পরিবারের পাশে থাকতেই মেয়র ফিরহাদ হাকিম তিনি একেবারে পৌঁছে যান। এখন তিনি রয়েছেন আনন্দপুরে এবং তিনি স্পষ্ট জানালেন যে এই মুহূর্তে তাদের লক্ষ্য পরিবারগুলোর পাশে থাকা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।